আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে একটি নতুন ভিডিও পাবে। এই ভিডিওতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীলের সমাধান পাবে। তো যারা এই সৃজনশীলের সমাধান পেতে চাও তাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওর ভিতরে যদি তোমাদের জন্য কোনো কুইজ বা প্রশ্ন থাকে, সেই প্রশ্নের অবশ্যই উত্তর দিতে হবে। তোমরা চেষ্টা করবে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। উত্তর কিভাবে দিবে? তোমাদের কাছে এটা একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার, আপনি তো প্রশ্ন উত্তর দিতে বলেছেন, তো আমরা উত্তর বেসিক্যালি কিভাবে দিব? হ্যাঁ, সেটারও একটা পথ আছে। তোমরা উত্তর দিবে কমেন্টস করে। হ্যাঁ, নিশ্চয়ই কমেন্টস করতে জানো। তো কমেন্টস করে উত্তর দিবে। আর সেই উত্তরের অপেক্ষা, কারণ তোমরা যদি উত্তর দাও তাহলে আমি বুঝবো যে তোমরা আসলে মূলত ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখেছো এবং পুরো ভিডিওটা দেখেছো, যে কারণে তোমাদের প্রশ্নের উত্তর দিতে তোমরা পেরেছো। তো চলো আমরা আজকের ভিডিওতে প্রথম যে প্রশ্নটি রেখেছি, প্রশ্নটি আমরা প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। কামাল প্রতি মাসে 840 টাকা করে সঞ্চয় করে। কামাল একজন ব্যক্তি, তিনি প্রতি মাসে 840 টাকা করে সঞ্চয় করে। সঞ্চয় মানে কি? সঞ্চয় মানে হলো জমা করা। আমরা নিশ্চয়ই এটা প্রত্যেকেই জানি এবং জানা আছে যে সঞ্চয় মানে জমা করা। তো এখান থেকে ৩টা প্রশ্নের সমাধান করতে বলেছে। প্রথম প্রশ্নে বলেছে সে ফেব্রুয়ারি মাসে দৈনিক কত টাকা করে সঞ্চয় করে। আচ্ছা, আমরা তো প্রত্যেকেই জানি যে ফেব্রুয়ারি মাস মূলত ২৮ দিনে অথবা ২৯ দিনে হতে পারে। তবে এই অঙ্কে তোমাদের অবশ্যই একটা ডেট বলে দিয়েছে, সেটা হলো ফেব্রুয়ারি মাস ২৮ দিনে। এটা ধরো প্রশ্নটা হলো ফেব্রুয়ারি মাস ২৮ দিনে এটা বলে দিয়েছে। যদি ২৮ দিনে বলে দেয় তাহলে তো আমাদের আর কোনো সমস্যা নেই, কিন্তু যদি না বলে দিত তাহলে আমাদেরকে একটু চিন্তা করতে হতো যে ফেব্রুয়ারি মাস ২৮-এ হবে না ২৯-এ হবে, তখন একটু কাজ করতে হতো। তো যেহেতু এখানে বলে দিয়েছে ফেব্রুয়ারি মাস ২৮ দিনে, আমাদের আর কোনো সমস্যা নেই। খ নাম্বারে যে প্রশ্নটি বলেছে সে ২৫ মাসে কত টাকা সঞ্চয় করে। খুবই সহজ অঙ্ক, কারণ তিনি প্রতি মাসে সঞ্চয় করে কত টাকা? 840 টাকা। এটা কিন্তু এখানে দেয়া আছে, প্রতি মাসে 840 টাকা করে সঞ্চয় করে। তাহলে সে 25 মাসে কত টাকা সঞ্চয় করবে? তাহলে এই 840-কে 25 দিয়ে গুণ করলেই কিন্তু আমরা 25 মাসে কত টাকা সঞ্চয় করবে পেয়ে যাব। তারপরের যে প্রশ্নটি সেটা হলো কততম মাসে তার সঞ্চিত টাকা ৬০,০০০ টাকা অতিক্রম করবে। তার মানে সে যে টাকাটা জমাচ্ছে, এই টাকাটা জমাতে জমাতে তার টাকার পরিমাণ হবে ৬০,০০০। এই ৬০,০০০ টাকা অতিক্রম করে যাবে, মানে ৬০,০০০ কম হতে পারবে না, ৬০,০০০-কে ওভারকাম করবে। তো সেই অতিক্রম করবে কততম মাসে, সেটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমেই ক নাম্বার প্রশ্নের উত্তর আমরা যেভাবে সমাধান করব সেটা হলো, আমরা জানি ফেব্রুয়ারি মাসে ২৮ দিনে, তাহলে প্রতি মাসে যেহেতু 840 টাকা করে সঞ্চয় করে, তাহলে ফেব্রুয়ারি মাসেও সে 840 টাকাই সঞ্চয় করছে। যেহেতু ফেব্রুয়ারি মাসে সে 840 টাকা সঞ্চয় করেছে, তাহলে জানতে চাইছে দৈনিক কত টাকা। প্রশ্নটা হলো দৈনিক কত টাকা করে সঞ্চয় করে। তো দৈনিক মানে কি? প্রতিদিন। তাহলে আমরা এখানে লিখব ২৮ দিনে ২৮ দিনে সঞ্চয় করে ২৮ দিনে সঞ্চয় করে 840 টাকা। ২৮ দিনে সঞ্চয় করে 840 টাকা। তাহলে তিনি এক দিনে নিশ্চয়ই কম সঞ্চয় করবে। তাহলে 840-কে আমরা ২৮ দিয়ে ভাগ করব। ২৮ দিয়ে ভাগ করলে কত টাকা আসে এটা তোমরা একটু এখানে 840-কে ২৮ দিয়ে ভাগ করে দেখবে। 840-কে ভাগ করলে তোমরা দেখো ২৮ ৮৪-র ভিতরে কতবার যায়। ২৮-কে যদি আমরা ৩ দিয়ে গুণ দেই তাহলে ৮৪ আসে। তাহলে ৩ ৮-এ ৮৪। এখান থেকে একটা শূন্য নামানোর পরে না গেলে এখানে একটা শূন্য দিতে হবে, তার মানে ৩০ টাকা। তাহলে তিনি দৈনিক কত টাকা সঞ্চয় করবে? উত্তর, তিনি দৈনিক ৩০ টাকা করে সঞ্চয় করবে। আশা করি তোমরা ক নম্বর অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব আজকের পর্বের খ নম্বর অঙ্কে। খ নম্বর অঙ্কে তোমাদের খুবই সহজ, তোমরা প্রত্যেকেই পারো। আমাকে এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্টস করবে, কারণ আমি এই প্রশ্নের উত্তর দিব না। অর্থাৎ কামাল সাহেব প্রতি মাসে, তার মানে
এক মাসে কামাল সাহেব সঞ্চয় করেন বা করে 1 মাসে সঞ্চয় করে 840 টাকা। এটাই কোনো সমস্যা নেই। তাহলে 1 মাসে যদি 840 টাকা সঞ্চয় করে থাকে তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে 25 মাসে সঞ্চয় করে কত টাকা। তাহলে 840 গুণন 25। এই অঙ্কটা তোমরা আমাকে একটু কমেন্টস করে গুণটা করে বলো যে 840কে 25 দিয়ে গুণ করলে ফলাফল কত আসবে। এটার রেজাল্টটা তোমরা আমাকে অবশ্যই এখন কমেন্টস করে জানাবে যে 840কে 25 দ্বারা গুণ করলে ফলাফল কত আসে। তাহলে সেটা হবে এই জায়গায় উত্তর। তাহলে আমরা উত্তরটা সেখানে লিখব। উত্তরটা কত তোমরা কমেন্টস করো, আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম, এই জন্য এখানে রেজাল্ট লিখলাম না। এবার আমরা যে গ নাম্বার অঙ্কটি, সেই গ নাম্বার অঙ্কে চলে যাব। গ অঙ্কে বলেছে যে তার সঞ্চিত টাকা কততম মাসে 60,000 টাকা অতিক্রম করবে। 60,000 টাকা অতিক্রম কততম মাসে করবে সেটা বের করার জন্য 840 টাকা সঞ্চয় করে কত মাসে? 1 মাসে, রাইট? ওকে। তো সুতরাং 1 টাকা সঞ্চয় করে কততম মাসে? তাহলে 1 মাসের থেকে কম, তাহলে 840 দিয়ে 1কে ভাগ করব। এবার 60,000 টাকা কততম মাসে সঞ্চয় করে? তাহলে 60,000কে আমরা 840 দিয়ে ভাগ করব। এই 840 দিয়ে আমাদের ভাগ করলে আমাদের ভাগ মিলবে না, অর্থাৎ কিছু অবশিষ্ট থাকবে। যখন অবশিষ্ট থাকবে তখন আমরা ভাগফলের সাথে 1 যোগ করে দিব। তাহলে আমরা একটু এই অঙ্কটার ভাগটা করব এবং রেজাল্টটা কিভাবে লিখব সেটা দেখি। প্রিয় বন্ধুরা, তাহলে তোমাদের কি করতে হবে? 840 দিয়ে 60,000কে ভাগ করে দেখো, ভাগ করলে কত আসে। এখানে 3 সংখ্যা নিলে আসে 600, তাহলে 4 সংখ্যা নিব। তাহলে 840 দিয়ে 6000-এর ভিতরে কতবার যায়? আমরা 840কে ধরো আমরা 5 আটা কত 40, 6 আটা 48, 7 আটা 56। তাহলে আমরা 7 দিয়ে একটু গুণ করে দেখব কত আসে। এটাকে 7 দিয়ে গুণ করে দেখব। 7 দিয়ে গুণ করলে তোমাদের এটা আসে। তাহলে এটা 6000-এর কাছাকাছি, তাহলে 5880। এটা লিখে আমরা এখানে 7 দিব এবং বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে 0, তারপর 8 আছে কত হলে 10 হবে, 2 হাতে 1, হ্যাঁ, 9 1 9, 9 আছে কত 10 হবে 1 হলে, তাহলে 120। এবার আমরা উপর দিয়ে আরেকটা 0 আনবো। এই 840কে একবার নিব। তো 840 যদি একবার নেই তাহলে 1200 থেকে 840 মাইনাস করলে তোমাদের এখানে আমরা পাবো 360। তাহলে দেখা যাচ্ছে 71তম মাস পরও 71তম মাস পরেও 360 টাকা বাকি থাকে, রাইট? বাকি থাকে। তাই 71 যোগ 1 সমান সমান 72তম মাসে 60,000 টাকা অতিক্রম করবে। তাহলে তার যে 60,000 টাকা সঞ্চয়, এটা কততম মাসে অতিক্রম করবে? 72তম মাসে অতিক্রম করবে। আই হোপ সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। কে কে বুঝলা, কোথা থেকে দেখলা, অবশ্যই কমেন্টস করে আমাকে তোমার নাম এবং ক্লাসটি এবং জায়গার নামটি বলো। আচ্ছা, আমরা আজকের প্রয়োজনের পরের পর্বে চলে যাব। আজকের পর্বে তোমাদের জন্য দ্বিতীয় যে ভিডিওটি মানে দ্বিতীয় যে অঙ্কটি রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটিও আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। কেমন? তো একটি মোবাইলের মূল্য 1499 টাকা এবং একটি বইয়ের মূল্য 635 টাকা। আশা করি এখানে দুটা জিনিসের মূল্য দেওয়া আছে, একটা মোবাইলের মূল্য এবং একটি বইয়ের মূল্য। এরপরে আমাদেরকে ক খ 3টি প্রশ্নের উত্তর বের করতে বলেছে।
তো আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর কিভাবে বের করব? 12টি বইয়ের মূল্য কত টাকা? বন্ধুরা, একটি বইয়ের মূল্য 635 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 12টি বইয়ের মূল্য আমরা কিভাবে বের করব? তাহলে আমরা ক নাম্বারে চলে যাই। তোমরা যে যেখান থেকে দেখছো প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। তো আমরা এখানে লিখি একটি বইয়ের মূল্য, একটি বইয়ের মূল্য 635 টাকা। ওকে, ফাইন। তাহলে জানতে চেয়েছে 12টি বইয়ের মূল্য 635 গুণ 12 টাকা। এই গুণগুলো খুবই সহজ গুণ। আমি 1 এবং 2 এর নামটা আমরা প্রত্যেকেই জানি, তাই এটার উত্তর তোমরা অবশ্যই ঝটফট কমেন্টস করে ফেলো যে এটার উত্তর কত হবে। ফাঁকে আমি খ নম্বর অঙ্কটা করে ফেলি। তোমরা যদি কয়ের উত্তর কমেন্টস করে বলো, আমি এখানে উত্তরটা লিখব। তোমরা দ্রুত বলে ফেলো। আচ্ছা, আমরা পরের প্রশ্নটায় দেখি 15টি মোবাইলের মূল্য 50,000 টাকা থেকে কত কম। তাহলে আমাদের প্রথমে 15টি মোবাইলের মূল্য বের করব, তারপরে 50,000 টাকা থেকে বিয়োগ করলেই আমরা কত কম পেয়ে যাব। একটি মোবাইলের মূল্য কত টাকা? এখানে দেওয়া আছে 1499 টাকা, রাইট? ওকে, তাহলে আমাদের 15টি মোবাইলের মূল্য বের করব। 1499 গুণ 15। তো এটার পরে আমরা গুণফলটা একটু দেখব। 1499 গুণ 15, তাহলে তোমাদের এখানে 22,485 টাকা আসবে। এবার আমরা যে কাজটি করব সেটা হলো 50,000 থেকে কত কম। তাহলে লিখব 50,000 টাকা থেকে কম 50,000 বিয়োগ 22,485 টাকা। তো আমরা এটা থেকে এটা বিয়োগ করব। কি হয়েছে? এটা লাগবে তোর? বিয়োগ করলে আমরা পাবো 27,115 টাকা। এই টাকাটা অর্থাৎ 50,000 থেকে কম। তোমরা প্রত্যেকেই ক নম্বরের উত্তর ইতিমধ্যে বলে ফেলার কথা। কে কে কমেন্টস করলো আমি দেখি একটু। ক নম্বরের উত্তর হবে খুবই সহজ, 7,620 টাকা। এবার একটু মিলিয়ে নাও কার কার উত্তর সঠিক হয়েছে। আমরা গ নম্বর প্রশ্নে চলে যাব। 35টি বই এবং 65টি মোবাইলের একত্রে মূল্য কত টাকা? এর থেকে সহজ অঙ্ক হয় না। 35টি বইয়ের মূল্য বের করবে, আবার 65টি মোবাইলের মূল্য বের করবে, তারপরে দুটাকে যোগ করে দিবে, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা 35টি বইয়ের মূল্য বের করি। একটি বইয়ের মূল্য কত? একটি বইয়ের মূল্য 635 টাকা। এই অঙ্কটা পুরোটাই কিন্তু গুণের খেলা। তো 35টি বইয়ের মূল্য কত? ঝটফট গুণ করে ফেলো, প্রত্যেকে গুণ করে আমাকে রেজাল্ট বলো। ফাঁকে আমি মোবাইলের মূল্য বের করি। একটি মোবাইলের মূল্য 1499 টাকা। ওকে, তো 65টি মোবাইলের মূল্য কত? 1499 গুণ 65 টাকা। তোমরা যারা ইতিমধ্যে বইয়ের মূল্য বের করে ফেলেছ তারা আমাকে বলো কত পেলে? 22,225 টাকা। খুবই সহজ। এবার এই অঙ্কটার রেজাল্ট বলো। এখানে আসবে 97,435 টাকা। তাহলে সুতরাং মোট মূল্য কত হবে? 97,435
435 যোগ 22,225 টাকা। আশা করি আমার শিক্ষার্থীরা যোগ খুব ভালো পারে। তো যোগটা একটু দ্রুত বলো তো, যোগটা কত হবে? নিশ্চয়ই দেখি কে আমার উত্তরের সাথে কার কার উত্তর মিলে, একটু যোগটা করে আমাকে তোমার নামটি কমেন্টস করো। ভালো থাকবে। আমরা পরবর্তী পর্বে আরও দুটি নতুন সৃজনশীল করব। তো আজকের পর্ব এই পর্যন্তই। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।